দিনহাটার নাম অনেক আগেই সারা দেশে উজ্জ্বল। এবার সেই তালিকায় জুড়লো নতুন এক পালক। কৃষি নিয়ে গবেষণা করতে করতে ইসরোতে সুযোগ। ময়ূরাক্ষীর সাফল্যে উজ্জ্বল দিনহাটা। সারা দেশে 4 জনের মধ্যে সুযোগ পেয়েছেন ময়ূরাক্ষী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে বিজ্ঞানী হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। জানা গেছে ময়ূরাক্ষী 2014 সালে দিনহাটা গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়ে 2016 সালে দিনহাটা শনি দেবী জৈন হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নিউ দিল্লি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে সয়েল নিয়ে এমএসসি শেষ করে। বর্তমানে ওই ইনস্টিটিউটে সায়েন্স গবেষণা করছেন তিনি। এরই মাঝে এই বছরে জানুয়ারি মাসে ইসরোয় আবেদন করে ময়ূরাক্ষী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে সারা দেশ থেকে বাছাই করা 20 জনের মধ্যে মৌখিক পরীক্ষা হয়, যার ফলাফল 8ই এপ্রিল জানানো হয়। সেখানে ময়ূরাক্ষীকে ইসরোর বিজ্ঞানী হিসেবে নিয়োগ করার কথা জানানো হয়েছে। আর এই খবর জানার পর ময়ূরাক্ষীর বাড়িতে খুশির হাওয়া। ময়ূরাক্ষীর বাবা প্রদীপ চন্দ্রের কথায়, মেয়ে বরাবরই পড়াশোনায় ভালো, কখনোই ওকে পড়াশোনা নিয়ে কিচ্ছু বলতে হয়নি। আমি নিজে শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকায় ব্যস্ত থাকতাম, আর ওর মা নার্স হওয়ার জেরে সেভাবে সময় দিতে পারতো না কখনোই। এর ফলে ওর এই সাফল্য একান্তই ওর পরিশ্রমের ফসল। এটা তো অনেকটাই আমাদের এক্সপেকটেশনের বাইরে। যদিও খুব পড়াশোনার প্রথম থেকে ওর ট্র্যাক রেকর্ডটা খুব ভালো ছিল, কিন্তু ইসরো সায়েন্টিস্ট একটা আলাদা ধরনের ব্যাপার, তো তার জন্য আমরা সবাই খুব খুশি। কবে জানতে পারলেন? কালকে রাত্রে আমরা ট্রেনে ছিলাম। হ্যাঁ, সেই সময় ওর বন্ধুরা দিল্লি ও পুসাতে পড়াশোনা করে, তো পুসার থেকে ওর বন্ধুরা খবর পাঠায় যে এরকম ময়ূরাক্ষী ইয়েতে চান্স পেয়েছে। আপনারা ওনাকে জানালেন না, ময়ূরাক্ষীকে জানালেন না, আমরা এখানে ওকে এয়ারপোর্টে যাই একটা ওকে একটু করবো আর করে। তারপরে আমরা ওকে জানাইনি। তারপরে এয়ারপোর্টে ওরা যখন বন্ধু বান্ধবরা এসে ওকে অনেক কিছু উপহার টুপার দিয়ে জানিয়েছে, তারপরে আমাদের জানিয়েছে। পাশাপাশি মা বুলবুল দেবী জানান, সত্যিই ওর জন্য গর্ব হচ্ছে। ইসরোর মতো একটি জায়গায় বিজ্ঞানী হিসেবে সুযোগ নিঃসন্দেহে বড় পাওনা। দিল্লি থেকে ময়ূরাক্ষী জানান, বর্তমানে নিউ দিল্লি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে গবেষণা করছে। এরই মাঝে এই সুযোগ বড় এক পাওনা। ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে বিজ্ঞানী হিসেবে সুযোগ পেয়েছি। এর জন্য পরিবারের অবদান সব চাইতে বেশি। আসুন শুনে নি ময়ূরাক্ষীর মা কি বলল। কেমন লাগছে? দাদা একটা কথা যেমন বললো, ওকে ফিনান্সিয়ালও দিতে হয়নি, কারণ প্রথম থেকে এমএসসি-তেও অল ইন্ডিয়াতে র্যাঙ্ক পেয়েছে, আবার পিএইচডিও অল ইন্ডিয়া র্যাঙ্ক করে। সে তো ওর হচ্ছে নিজস্ব স্টাইপেন্ডই, এমনিতে 37 আর আরেকটা কি করে জানি 10,000 50,000 টাকার মতো স্টাইপেন্ডই পেল। সে তো আমাদের না, ওই উল্টো আমাদের গিফট দিত, মোবাইলের পয়সা সব। আর বলবো কি, মা আমি তো অবশ্যই খুশি। ওরা আরো বড় হোক, সুস্থ থাকুক, এটুকুই চাই ভগবানের কাছে। নমস্কার, আমি ময়ূরাক্ষী চন্দ। আমি কোচবিহার জেলার দিনহাটা শহরের বাসিন্দা। 2014 সালে দিনহাটা গার্লস হাই স্কুল থেকে আমি মাধ্যমিক এবং 2016 সালে দিনহাটা সোনাদেবী জৈন হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে কৃষি বিজ্ঞানী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক হয়েছি। তারপর আমি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লিতে অবস্থিত, সেখান থেকে সয়েল সায়েন্সে এমএসসি করেছি। আর এখন আমি বর্তমানে আমার পিএইচডি 3rd ইয়ার চলছে ওই সয়েল সায়েন্স নিয়েই, ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে। আর আমি ইসরোর আন্ডারে যে এনআরএসসি আছে, ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, সেখানে সায়েন্টিস্ট হিসেবে নির্বাচিত হয়েছি। এই সাফল্যের জন্য আমি সমস্ত কৃতিত্ব আমার পরিবারের লোকজন, আমার মা বাবা বোনকে দিতে চাই। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।